নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে বিএলওদের চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ। ৪ঠা নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হবে এনুমারেশন ফর্ম প্রক্রিয়া। ওই দিন থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা। তার আগে আজ থেকে শুরু হচ্ছে তাদের চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ। কলকাতার নজরুল মঞ্চ সহ ৩টি জায়গায় বিএলওদের চূড়ান্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যে এসআইআর আবহে লাগাতার শাসক বিরোধীর হুমকির মুখে পড়তে হচ্ছে বিএলওদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জয় রায়চৌধুরী। সঞ্জয়, তোমার থেকে যেমনটা জানতে চাইবো যে আজ সকাল থেকেই কলকাতা সহ কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিএলওদের প্রশিক্ষণ দেওয়া, এবং যেমনটা জানা যাচ্ছে যে নজরুল মঞ্চে বিএলওদের প্রশিক্ষণ দেওয়া চলছিল এবং ইতিমধ্যে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয় এবং একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এই মুহূর্তে নজরুল মঞ্চের আপডেটটা ঠিক কি রয়েছে? দেখো, তোমাকে যা বলি যে যেরকমটা তুমি বললে, আগে কলকাতার সহ রাজ্যের বেশ কয়েকটি সেন্টারে যেখানে বিএলওদের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে, ওইরূপ নজরুল মঞ্চ ট্রেনিং দুটো দফায়, অর্থাৎ সকাল 11টা থেকে 1টা এবং 2টো থেকে 4টে পর্যন্ত যে ছিল, এবং প্রথম দফার যে ট্রেনিং, সেই ট্রেনিং এর শেষে বিএলওরা সরকারি আধিকারিক অর্থাৎ নির্বাচন কমিশনের যে সমস্ত আধিকারিকরা সেখানে উপস্থিত আছেন তাদের কাছে প্রতিশ্রুতি চেয়েছেন তারা যে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম, ভোটার প্রকৃত ভোটারের যে খসড়া তৈরি হবে সেই তৈরি করতে যাওয়ার ফলে এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যদি কোনো আক্রমণ বা জনগণের থেকে আক্রমণ নেমে আসে তার দায়ভার তারা কি করে সামলাবে বা কে নেবে, এই প্রশ্নটা বারবার তারা কাজ করে। একদিকে তাদের চাকরি বাঁচানোর যে প্রক্রিয়া রয়েছে অর্থাৎ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই ভুল ভ্রান্তি কিছু যদি ধরা পড়ে তাহলে এই বিএলওদের চাকরি নিয়ে টানাটানি হবে। একদিকে যেমন চাকরির অনিশ্চয়তা, এর পাশাপাশি কাজ করতে গেলে শাসক এবং বিরোধী দল অর্থাৎ যে কোনো রাজনৈতিক দল এবং এলাকার কোনো গোষ্ঠীর দ্বারা যদি তারা নিগৃহীত হয় সেই দায় কে নেবে, এই প্রশ্ন তারা বারবার তোলে। এবং এই প্রশ্নের যখন যথাযথ উত্তর তারা পায়নি বলে মনে করেছে তখন তারা ওই বৈঠক করতে অর্থাৎ ট্রেনিং করতে তারা অস্বীকার করে। এই নিয়ে বেশ কিছুটা সময় বিশৃঙ্খলা দেখা দেয় এবং প্রত্যেকেই বলতে থাকে একই নাগারে, এবং সংখ্যায় বেশি বিএলওরা এবং নির্বাচনী আধিকারিকরা সংখ্যায় কম, ফলে উভয়ের পক্ষেরই বাকবিতণ্ডার মতনই একটা পরিস্থিতি সৃষ্টি হয় এবং তাদেরকে অতি কষ্টে সামাল দেওয়া হয়েছে আপাতত এই মুহূর্তে। এবং বিএলওরা যারা ট্রেনিং নিচ্ছে, যারা কাজে যাবে, তারা দাবি করেছে যে আমাদের সাথে অন্তত পক্ষে কেন্দ্রীয় বা রাজ্যর কোনো ফোর্স দেওয়া বাধ্যতামূলক করতে হবে। এর পাশাপাশি লিখিত গ্যারান্টি চেয়েছেন নির্বাচন কমিশনের লোকদের কাছে যে তারা ঠিক মতো কাজ করবে। এর পাশাপাশি রাজনৈতিক ভাবে কোন রকম ভাবে কোনো প্রেশার, কোন রাজনৈতিক দলের প্রেশার তারা সহ্য করবেন না এবং তাদের চাকরির দিকটাও সুনিশ্চিত করতে হবে। যেহেতু তারা মানুষ, হয়তো যত সামান্য ভুলের কারণে যদি তাদের চাকরির খেসারত দিতে হয় বা শোকজ করে, অতীতে দেখা গিয়েছে, বিহারের ক্ষেত্রে দেখা গিয়েছে কয়েকজনের জেল পর্যন্ত হয়েছে। এর থেকে শিক্ষা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত হতে চলেছেন যে সমস্ত বিএলএরা, এই নিয়ে তারা উষ্ম প্রকাশ করেছিলেন আজকে নজরুল মঞ্চে। সৌমি, সঞ্জয়, তোমার থেকে আরো একটা বিষয় জানতে চাইবো যে এই যে নজরুল মঞ্চে বিক্ষোভ দেখাচ্ছে বিএলওরা, এই বিএলওদের মূলত অভিযোগটা ঠিক কি রয়েছে যদি আরো একবার বলো। তাদের যেমন একদিকে অনিশ্চয়তা হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ
এই ভোটার লিস্টে সংশোধন যে পরিকাঠামোর লিস্ট, এতে যদি কোনো গলদ বেরোয়, অর্থাৎ প্রকৃত ভোটারের নাম যদি বাদ যায়, অথবা কোনো ব্যতিক্রমী ভোটার, অর্থাৎ যিনি প্রকৃত ভোটার নয় তার নাম যদি জলজল করে দেখা যায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর, এই কাজে বিএলওদের গাফিলতি বা তাদেরকে দায়ী করা হবে, এই রকমের একটি সার্কুলার জারি রয়েছে। এবং এই সার্কুলারের প্রেক্ষাপটে তারা চাইছে নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ করতে, যাতে কোনো রাজনৈতিক ভাবে তাদের উপরে কোনো অর্ডার সেটি না আসে, এই জায়গাটাই মূলত তারা নিশ্চিত করতে চাইছে। এর পাশাপাশি চাকরির দিকটা যেমন রয়েছে, এর পাশাপাশি তারা যারা শারীরিক ভাবে যদি কোনো জায়গায় নিগ্রহ না হয়, এই জায়গাটিও তারা নিশ্চিত করতে চাইছে। এই দুটির পাশাপাশি এবং অনেকেই এর মধ্যে দেখা গিয়েছে যে তারা পূর্বে বিএলওর কাজ করেছে এবং সেখানে ইলেকশন কমিশন বা সরকারের থেকে যে প্রাপ্য তাদের সুযোগ সুবিধা আরো বিভিন্ন দিকে, অর্থাৎ তাদের খাবার, তাদের যাতায়াতের যে ভাতা সামান্যটুকু পায়, এই ভাতা তারা ঠিক মতো পায়নি। এর পরেও আরো একটি প্রশ্ন যারা মূলত তারা নির্দেশ করতে চাইছে আজকে, সেটা হচ্ছে একদিকে তাদের যে সংস্থায় তারা কাজ করে ম্যাক্সিমামটাই মানে একটা বড় অংশ কিন্তু শিক্ষকতা থেকে এসছে, এর ফলে স্কুলের কিন্তু শিক্ষকতার কাজে কিন্তু তারা ব্যাহত হচ্ছে। তারা যেহেতু একটা সময় দিনে চলে যাচ্ছে এই বিএলওর কাছে। সঞ্জয়, एज पर इंस्ट्रक्शन हम लोग काम कर रहे हैं और स्कूल भी मैनेज करना पड़ रहा है थोड़ा सा, बस वो प्रॉब्लम है, बाकी और कोई इशू है नहीं। और डर का जो मामला माहौल बना हुआ है, हम लोग को तो ऐसा कोई कॉल वॉल नहीं आया, लेकिन न्यूज़ में देखे हैं कि बहुत लोग ये लोग को थ्रेटनिंग किया जा रहा है कि आप लोग जो है किसी का नाम मत काटिएगा, ऐसा वगैरह कहीं कहीं क्या लगता है इलेक्शन कमीशन को आप लोग की सिक्योरिटी के बारे में सोचना चाहिए? हम लोग को नूरपुर के तरफ से ऐसा कोई प्रॉब्लम हम लोग को नहीं है, लेकिन जहाँ है जो ये लोग अपना बता रहा है कंसर्न कि हाँ हम लोग को प्रॉब्लम है, उसके बारे में तो सोचना चाहिए। जैसे हम लोग को कोई प्रॉब्लम नहीं है यहाँ पे, हम लोग यहाँ के लोकल ही हैं, कोई प्रॉब्लम नहीं है। और हम लोग को लोकल बॉडीज कोऑपरेट भी कर रहा है, ठीक है, जो भी है काउंसिलर या जो भी, तो कोऑपरेट करके ही चल रहा है, तो हम लोग कोई प्रॉब्लम नहीं। लेकिन जहाँ प्रॉब्लम है, जो कंसर्न अपना बता रहा है कि हमको दिक्कत है, उसके बातों को तो नज़रअंदाज नहीं करना चाहिए। এখানে 2002 আর 2005 এর একটা ম্যাচিং এর সেটা আমরা মোটামুটি করে নিয়েছি, কিন্তু এখন হচ্ছে যে এসআইআর এ 2002 সালের যার নাম আছে তারা কি করবে এবং 2002 সালে যদি নাম না থাকে সেইটা কি হবে, তার বিষয়ে একটু ট্রেনিংটা আমাদের লাগবে এবং এর সাথেই আমাদের ম্যাপিং যে প্রোগ্রামিং ম্যাপিংটা আছে সেটা জানানো হবে। তো আপনারা প্রস্তুত এগুলো গ্রহণ করার জন্য, কারণ মাঝে মাত্র 3 দিন এবং তারপরে আপনারা ফিল্ডে কাজ করতে নামবেন? হ্যাঁ নিশ্চয়ই প্রস্তুত, কিন্তু কয়েকটা আমাদের সমস্যা একটু দাঁড়াচ্ছে, সেটা আমরা কোশ্চেন আওয়ারে আমরা একটু কোশ্চেন করব যে আমাদের কিছু একটা সমস্যা হচ্ছে আমাদের অফিস ডিউটি নিয়ে এবং আমাদের এই যে এসআইআর যে ডিউটি নিয়েছি। এখন আমরা যেহেতু স্কুলে আমি একটা হেড মিস্ট্রেস, আমার স্কুল হ্যাম্পার করছে, এইটা নিয়ে আমাদের একটু দ্বিধাবোধ হচ্ছে। এই যে বিষয়টা আপনি বললেন, এটা নিয়ে তো এর আগেও কথা হয়েছিল যে বিএলও যারা রয়েছেন তার যে আসল কাজ এবং তার পাশাপাশি এই যে গণতান্ত্রিক এই যে কাজ তারা করছে, সেক্ষেত্রে দুটো তারা পারিপার্শ্বিকভাবে করবে কিনা, এই বিষয়টা কি বলবেন? আমাদের অফিস থেকে আমাদের যেটা অর্ডার আছে, আমাদের এসআইআর ইলেকশন কমিশন ইএসআই থেকে বলা হয়েছে যে এটা ম্যান্ডেটরি, যারা অ্যাপয়েন্টমেন্ট লেভেল পেয়েছেন তারা কিন্তু কাজ করবেন, আর কোনো বাড়তি কাজ হবে না। কিন্তু আমাদের একই সূত্রে আমাদের একই জায়গা থেকে বলা হয়েছে যে না, আপনারা নিজের ডিউটি করে তারপর আপনারা এসআইআর করবেন, এই দুটো কাজ একসাথে চলতে পারে না। এর আগের ট্রেনিংও আমরা সেম কথাই আমরা এসআইআর ট্রেনিং এ বলেছিলাম, কিন্তু ওইটা আমাদের কিছু সমাধান হয়নি।